আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, ঘুমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম। আমাদের বাপ দাদারা প্রথম শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে, সত্যকে গোপন করতে শুরু করেছে, তারা খেয়ানত করতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? যখন আদমের অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, তখনই আমার নবী নবী ছিলেন, নবী হয়েছিলেন, দুনিয়াতে এসেছেন, নবী হয়ে এসেছেন। নবীর পরে আর কোন নবী আসবে কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ কলম, আরশ, কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল। দুনিয়াতে এসেছেন, নবী হিসেবে এসেছেন। কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তা অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান। আমার ভাইয়েরা, আপনারা কি আমার কথায় বেজার হয়েছেন, রাগ করেছেন? তা আমার নবী নবুয়তি পাওয়া, আমার নবী 40 বছরের পূর্বে নবী ছিল কি ছিল না? যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না, এই কথার দ্বারা সে শুধুমাত্র নবুয়তকে অস্বীকার করে নাই, সে ডাইরেক্ট আমার আল্লাহ যে রূহানি জগতের সব নবীদেরকে নিয়ে ওয়াদা করেছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ যে এত সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন রূহানি জগতে করেছেন, অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে, হ্যাঁ, তাহলে সে আল্লাহ পাকের সেই অনুষ্ঠানকে অবজ্ঞা করেছে। আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, 1,24,000 পয়গম্বর কাছ থেকে ওয়াদা নিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা কি মেনেছো? তারা বলছে মেনেছি। তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী রয়ে গেলাম। তাহলে সে কি এক জায়গায় আঘাত করেছে? সে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে। আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন থেকে আপনি নবী, কখন থেকে আপনি নবী ছিলেন? আল্লাহর হাবিব বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেক riwayate এসেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আগুন নাই, পানি নাই, মাটি নাই, কিছু নাই, আদমের অস্তিত্ব নাই, দেহ নাই, শরীর কোনো কিছুই নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ, বলুন না। তাহলে যেই ব্যক্তি আল্লাহর হাবিবের হাদিস মুবারককে অস্বীকার করে, নিজে নিজে মনে মনে বানায়া কথা বলে, এই জন্যই ওর জন্মের মধ্যে দোষ আছে। ওরা প্রায় সময় যারা নবী হিসেবে মানে না, যারা নবীকে নবী হিসেবে মানতে চায় না, তাদের মধ্যে ভেজাল আছে না নাই? এটা পরিষ্কার কথা। মানবতার নামে, দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না, ঈমান ঠিক করতে হয়। আমরা সুনামগঞ্জে গিয়েছি, আমরা চকরিয়া গিয়েছি, বস্তানিয়া বন্যার সময় চকরিয়া গিয়েছি, চন্দনাইশ গিয়েছি, সাতকানিয়া গিয়েছি, ওই সুনামগঞ্জ গিয়েছি, ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাথাত নিয়ে দিয়ে এসেছি। আমরা মানবতার কাজও করি, ঈমানও ঠিক রাখি।
তোমাদের ঈমান ঠিক নাই, জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না? আমি বলে দিলাম মাহমুদুল্লাহ সাহেবকে, আপনার এই বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী। রাসূল বলছেন আল্লাহ পাক আদম এবং হাওয়ার, আদমের যখন কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই, তখনই আমি নবী হিসাবে ছিলাম। আর আপনি বলতেছেন 40 বছর তো তিনি নবী, এর আগে 40 বছরে নবুয়তি পাওয়ার পর তিনি নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না। এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন, পাশাপাশি রাসূল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন। যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার কইরা নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে, তাদের ব্যাপারে বলা হয়েছে মান কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস চালায় দেয়, নবী যেটা বলে নাই সেটাও তারা বলার চেষ্টা করে, তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান্নামে করে নেয়। আমি আপনাকে জাহান্নামে যাইতে দেব না। আমি আপনাকে বলবো তওবা করে ফিরে আসুন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি তওবা করে ফিরে আসুন, আপনি জাতির কাছে ক্ষমা চান। আমি 48 ঘন্টা সময় দিলাম। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন, আপনি নবীদ্রোহী কথা বলেছেন, আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন, আপনি সত্যদ্রোহী কথা বলেছেন, আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই সমস্ত কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী, যারা তাদের সাথে হাত মিলিয়ে চলাফেরা করে, এদেরকে কখনো বিশ্বাস করবেন না। এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী, তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে মিলিয়ে তাদের মানবতার নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক না? আহমদুল্লাহদের সাথে আহমদুল্লাহরা যারা আছেন তারা হলো বুবা শয়তান। আমি আবারও বলি, নবীকে যে মানে না তাকে মানার সুযোগ আমার কাছে নাই। নবীকে নবী হিসাবে যে ব্যক্তি 1 সেকেন্ডের জন্য সৃষ্টির প্রথম থেকে, আমার নবী সৃষ্টির প্রথম, সেই প্রথম থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে যারা 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে,